নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। প্রথমে কড়াই নিয়ে নেবেন, কড়াইতে দিয়ে দেবেন চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। এই যে চিনি দিয়ে নেবেন, সাথে দিয়ে দেবেন হালকা একটু পানি। তারপরে আপনাদের প্রথমে একটা ক্যারামেল তৈরি করতে হবে। দেখতে থাকেন কিভাবে ক্যারামেল তৈরি করতে হয়। এরকম গ্যাজা গ্যাজা হবে, ভয় পাওয়ার দরকার নেই। কিছুক্ষণ পরেই রং চলে আসবে, মিষ্টি একটা রং চলে আসবে। এটা মিঠাইয়ের রং আসবে। এই যে যখনই এরকম একটু রং আসবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, মানে আমরা যেদিকে যাচ্ছি সেভাবেই প্রস্তুত হচ্ছে। তারপরে রংটা যখন একটু গাঢ় হয়ে উঠবে, তখনই ক্যারামেল তৈরি হয়ে গেছে। তার মধ্যে একটু দিয়ে দেবেন ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে দেখবেন সুন্দর একটা রং চলে আসছে। সুন্দর একটা রং চলে আসলে তখন আপনারা দিয়ে দিবেন কিছু পরিমাণ দুধ। তখন আরেকটা মিষ্টি কালার চলে আসবে, রংটা আরও সুন্দর হবে। আমরা আসলে তৈরি করতেছি পাঞ্জাবের অমৃতসরের একটা মজাদার রেসিপি। এটা অনেকে ঠাকুরের ভোগ হিসেবে দেয়, অনেকে ডেজার্ট হিসেবে খায়। যে যেভাবে ইচ্ছে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমি কিছু বাদামের কুচি ছড়িয়ে দিলাম। এই যে আসলে এটা খেতে কিন্তু খুব সুন্দর, বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। রুটি দিয়েও খাওয়া যায়, ভাতের সাথেও পরিবেশন করা যায়, পায়েস হিসাবেও এটি খাওয়া যায়। যে যেভাবে খেতে চান সেভাবেই তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকে বেশি সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আশা করি হতাশ হবেন না। এই রান্নাটা খুব সহজভাবে তৈরি করা যায়, খুব বেশি সময় লাগে না, মিনিট খানেক সময় হইলেই হয়ে যায়। সুন্দর একটা রং চলে আসছে। আমি এই খাবারটা খেতে খুব ভালোবাসি। আমার যখন ইচ্ছা হয় তখন আমি এটি তৈরি করি, কারণ খুব সহজ রেসিপি। এর থেকে সহজ রেসিপি হয়তো এই ইউটিউব চ্যানেলে আর কেউ দিতে পারবে না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার মা আমাকে ঘরোয়াভাবে বাড়িতে যেভাবে পরিবেশন করে সেভাবে পরিবেশন করে দিল। একটু গরম ছিল, ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে খেতে।